উপরটা যেমনই ক্রিস্পি, ভিতরে ক্রিমি চিকেনের পুর ভরা। এই আইটেমটা খেতে এত বেশি মজা যে ইফতারে যদি একবার তৈরি করেন বারবার খাওয়ার জন্য বায়না করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। প্রথমেই আমরা চিকেনের পুরটা তৈরি করে নিব। চিকেনের পুর তৈরি করার জন্য এখানে আমি কিছুটা বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আর কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির মাংস। এখন মুরগির মাংসটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া, একটু টমেটো সস, অল্প একটু সয়া সস। সসগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি অল্প একটু ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া আর অল্প একটু গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে ক্রিমি ভাবটা আনার জন্য এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা জাল করা ঘন দুধ। এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি অল্প একটু চিনি আর সাথে দিলাম কিছুটা মোজারেলা চিজ। চিজটা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলেই তৈরি হয়ে যাবে মজাদার ক্রিমি চিকেন পুর। এখন কয়েক টুকরা ব্রেড নিয়ে এর চারপাশের যে লাল অংশগুলো আছে সেগুলো কেটে নিব। এই চারপাশের লাল অংশগুলো কিন্তু ফেলে দেওয়া লাগবে না, এগুলো দিয়ে আপনারা খুব সহজে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন। এইভাবে আমি সবগুলো ব্রেড প্রস্তুত করে নিব। ব্রেড প্রস্তুত করা হয়ে গেলে আমরা একটা স্ট্রেইনারে নিয়ে এটাকে গরম পানির ভাপে একটু স্টিম করে নিব। তাহলে নাস্তার শেপ দিতে গিয়ে ব্রেডটা আর ভেঙে যাবে না। এখন একটা বাটিতে ময়দা নিয়ে অল্প একটু পানি মিশিয়ে আঠার মতো প্রস্তুত করে নিব। তারপর আমরা যে ব্রেডটাকে গরম পানির ভাপে কিছুটা স্টিম করে নিয়েছি সেই ব্রেডটাকে অল্প একটু বেলে নিব, তাহলে নাস্তার শেপ দিতে সুবিধা হবে। এখন ভিতরে সেই চিকেনের পুরটা দিয়ে চারপাশে সেই ময়দার মিশ্রণটা লাগিয়ে নিব, যেন চারপাশটা খুব ভালোভাবে লেগে যায়। তাহলে তেলে দিলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন ব্রেডটা খুব ভালোভাবে ভাঁজ করে কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে খুব ভালোভাবে আটকে দিব। এখন একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমরা যে নাস্তাটি তৈরি করে রেখেছি সেটা এই ডিমের মিশ্রণে ডিপ করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এই কালারফুল ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমার নিজের হাতেই তৈরি, আপনারা চাইলে আমার পেজে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো বানানো হয়ে গেলে এখন আমরা এগুলো ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। এখন একে একে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। হালকা আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি আছে এই নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে উপরের ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে আর ভেতরে খুব ভালোভাবে কুক হবে না। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার ইফতার আইটেমটি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।